কারো সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর এই নীতিকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সার্বিকভাবে দেশের কূটনৈতিক অঙ্গন পুরোটাই দাঁড়িয়ে আছে এই নীতির উপর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে সেনা কূটনীতি সম্পর্কিত এক সেমিনারে সবাইকে একথা আবারও মনে করিয়ে দেন সেনাপ্রধান। জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে যেসব কাজ বাংলাদেশ সেনাবাহিনী করেছে তার সুফল এরই মধ্যে বাংলাদেশ পেতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিরক্ষা কূটনীতি সবসময় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে এসেছে। More than 90% is from Bangladesh Army. Remember, while you are doing this mission, you are also an ambassador of Bangladesh. Do not do anything which defame Bangladesh. Do everything that brings name and fame for Bangladesh. Whatever you may name it, military diplomacy or whatever it is, disaster management sometimes go beyond our national boundary. We have employed good number of civilians over there. দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে শফিউদ্দিন আহমেদ আরও বলেন, সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জন্য যা যা দরকার সেসবকে ব্রত মনে করে কাজ করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। All of us, we are doing all the organs, are doing everything that is congruent to implement this foreign policy. We have multifaceted and whole range of engagement. There's lot of things which cannot be also articulated, but we do it. বিভিন্ন দেশের কূটনৈতিকদের উপস্থিতিতে সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারাও দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।